অবৈধভাবে দেশের সমুদ্র সীমায় প্রবেশ করার দায়ে কারাগারে আটক থাকা ৯৫ ভারতীয় জেলেকে মুক্তি দিচ্ছে বাংলাদেশ সরকার। এই নিয়ে ফলাও করে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। ২.৫ মাস আগে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় পশ্চিমবঙ্গের কাকদ্বীপের ৬টি ট্রলারকে আটক করা হয়। ওই ট্রলারগুলোতে ছিলেন ৯৫ মৎস্যজীবী। প্রত্যেককেই বাংলাদেশের আইনে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যেই চলতি মাসে খুলনার হিরন পয়েন্ট এলাকা থেকে বাংলাদেশের ৭৯ জেলেকে তুলে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। বাংলাদেশি জেলেদের মুক্তির বিষয়ে আলোচনা শুরুর পর আটক থাকা ভারতীয় জেলেদের মুক্তির অন্যায্য শর্ত জুড়ে দেয় ভারত সরকার। আনন্দবাজার বলছে, বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব লুৎফুন নাহার বিজ্ঞপ্তি দিয়ে জানান, ওই ৯৫ জনের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইন ২০২০ অনুসারে যে মামলা হয়েছিল তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আটক ৬টি ট্রলারকেও ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। তবে ভারতের কারাগারে আটক বাংলাদেশি জেলেদের ভাগ্যে কি আছে তা এখনও জানা যায়নি। বাংলাদেশ সীমানায় ভারতীয় জেলেদের চুরি করে মাছ ধরতে আসার অভিযোগ নতুন কিছু নয়। সারা বছরই ভারতীয়রা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে মাছ শিকার করে। ইলিশের মৌসুমে এই আনাগোনা আরও বাড়ে। অক্টোবর মাসে এভাবেই গভীর সমুদ্রে মাছ ধরতে আসা কাকদ্বীপের ৯৫ জেলে ও ৬টি ট্রলার আটক করে বাংলাদেশ নৌবাহিনী। মামলার মাধ্যমে গ্রেপ্তার দেখিয়ে উপকূলীয় জেলাগুলোর বিভিন্ন কারাগারে বন্দী রাখা হয় ভারতীয় মৎস্যজীবীদের। এর মধ্যেই চলতি মাসের ৯ তারিখে খুলনার হিরন পয়েন্ট এলাকায় ভারতের জলসীমার কাছ থেকে এফবি মেঘনা ৫ ও এফবি লায়লা ২ নামে মাছ ধরার দুটি ট্রলার ৭৯ নাবিক সহ ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। ভারতের দাবি, অনুমতি ছাড়া বাংলাদেশের নৌযান দুটি খুলনা বেল্টের হিরন পয়েন্ট এলাকায় গভীর সমুদ্রে মাছ ধরার সময় তাদের জলসীমায় ঢুকে পড়ে। এজন্য নৌযান দুটি নাবিক ও জেলে সহ আটক করা হয়। উড়িষ্যার পারাদ্বীপে নিয়ে যাওয়ার পর তাদের আলাদা আলাদাভাবে ভারতীয় কোস্টগার্ড, ক্রাইম ব্রাঞ্চ এবং সিআইএফ জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি এসব জেলেদের সাথে ভয়ঙ্কর অপরাধীদের মতো অসৌজন্যমূলক আচরণেরও অভিযোগ ওঠে। বাংলাদেশি মৎস্যজীবীদের মুক্তির জন্য ভারতের সাথে যোগাযোগ করা হলে সরব হয়ে ওঠেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশি জেলেদের যাতে শর্তহীন মুক্তি না হয় সেজন্য তৎপরতা শুরু করে ভারতের স্থানীয় রাজনৈতিক দল ও সংগঠনগুলো। বাংলাদেশি জেলেদের বিনিময়ে ৯৫ ভারতীয়কে ফেরত দেওয়ার দাবি জানান তারা। ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ভারতের হাতে আটক হওয়া ৭৯ বাংলাদেশি জেলের মুক্তির বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারগুলোর। ভারতীয় জেলেদের মুক্ত করতেই ইচ্ছাকৃতভাবে বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। যদিও আনন্দবাজার বলছে, ভারতীয় ৯৫ জেলের মুক্তির ঘোষণার পর বাংলাদেশের মৎস্যজীবীদেরও ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মার্জিয়া উপমা, ৭১।